হচ্ছে একটি ছোট দ্বীপ, কিন্তু সেই দ্বীপেই লুকিয়ে আছে এমন এক শক্তি যার উপর নির্ভর করছে ইরানের অর্থনীতি এবং হয়তো পুরো বিশ্বের তেলের বাজার। উপসাগরীয় যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করতেই হঠাৎ করেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ খার্গ। বিশ্লেষকরা বলছেন এই দ্বীপে একটিমাত্র বড় হামলাই পঙ্গু করে দিতে পারে ইরানের অর্থনীতি, একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামকে আকাশ ছোঁয়া করে তুলতে পারে। পারস্য উপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি আকারে খুব বড় নয়। কিন্তু এর কৌশলগত গুরুত্ব এতটাই বিশাল যে এটিকে ইরানের অর্থনীতির হার্টবিট বলে আখ্যা দেন অনেকেই। কারণ এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি। ইরানের দক্ষিণাঞ্চলের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ মূলত ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। এখানকার তেল থেকেই আসে বিপুল বৈদেশিক মুদ্রা, যা দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং শক্তিশালী সামরিক বাহিনী IRGCর আর্থিক শক্তির অন্যতম ভিত্তি। এই কারণেই এখন ওয়াশিংটন এবং তেল আবিবের কৌশলগত আলোচনার কেন্দ্রে চলে এসেছে খার্গ দ্বীপ। ইসরায়েলি গণমাধ্যম এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই দ্বীপে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আইর ল্যাপিড সরাসরি বলেছেন, ইসরায়েলের উচিত খার্গ দ্বীপের জ্বালানি শিল্প ধ্বংস করে দেওয়া। তার মতে এতে ইরান সরকারের পতনও ত্বরান্বিত হতে পারে। তবে এখন পর্যন্ত দ্বীপটি অক্ষত রয়েছে। যদিও গত সপ্তাহেই ইসরায়েল তেহরান ও আলবরজ অঞ্চলের একাধিক জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে, তবুও খার্গ দ্বীপে আঘাত হানার মতো ঝুঁকি এখনও নেয়নি। এর পেছনে রয়েছে বড় অর্থনৈতিক হিসাব। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে খার্গ দ্বীপে বড় কোনো হামলা হলে তেলের দাম আরও অন্তত $10 পর্যন্ত বেড়ে যেতে পারে। আর সেটি হতে পারে বড় রাজনৈতিক ঝুঁকি, কারণ সামনে নির্বাচন। তেলের দাম বাড়লে তা সরাসরি প্রভাব ফেলবে মার্কিন ভোটারদের ওপর, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন ডোনাল্ড ট্রাম্পকে খার্গ দ্বীপে সম্ভাব্য কমান্ডো অভিযান বা ইরানের ইউরেনিয়াম মজুদ দখলের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি তা অস্বীকার করেননি, বরং বলেছেন সব বিকল্পই এখন আলোচনার টেবিলে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে খার্গ দ্বীপে সবকিছু শান্ত মনে হলেও এটি এখন উপসাগরীয় যুদ্ধের সবচেয়ে সংবেদনশীল কৌশলগত বিন্দু। কারণ এখানে একটিমাত্র হামলা শুধু ইরানের অর্থনীতিকেই নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি মানচিত্রকেও মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প সেই বাজি ধরবেন কিনা। সামিউল শিহাব, RTV।